বেশ কিছুদিন আগে লক্ষ্য করলাম ফেসবুকে মনিটাইজেশন সেটআপটা অন হয়ে গেছে। অথচ অবাক করার ব্যাপার হচ্ছে আমি কিন্তু ফেসবুকে অনেক দিন হয়ে গেছে কোনো ভিডিও দিই না। রিলস তো দূরের কথা, ছবিও দিতে ভুলে গেছি। ব্যাপারটা তো আমি বুঝতেই পারছি না কেন যে মনিটাইজেশন অন হলো। কারণ যেহেতু কোনো ভিডিও বা ফটো রিলস কিছুই দেওয়া হয় না, কোনো একটা কারণে হয়তো মনিটাইজেশন অন হয়ে গেছে। যাই হোক, আমার তো তেমন কোনো খাটনি করতে হয়নি এটার জন্য। আর যেহেতু মনিটাইজেশন অন হয়ে গেছে, তো আমি ভাবলাম ছোটো ছোটো ভিডিও দেওয়াই যেতে পারে ফেসবুকে। হ্যাঁ, তবে অন্য কোনো ভিডিও না, এরকম ধরো টুকটাক রান্নার ভিডিও হতে পারে, বা আমি যেটা জানি স্কিন কেয়ার সম্বন্ধে। তাছাড়াও আমার কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে, মিস্টার্স ব্লগ অফিসিয়াল, সেখানেও তোমরা আমার ভিডিও দেখতে পারো। ফেসবুকে আমি খুব একটা ভিডিও দিই না, কেন দিই না সেটা আমি নিজেও জানি না, আমার ভালো লাগে না। তো ইউটিউবে আমি যথারীতি প্রতিদিনই ভিডিও দিই। তো সেখানে তোমরা চাইলে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারো। যাই হোক, আজকে যে ভিডিওটা সেটা অনেক দিন আগের ভিডিও। এটা হচ্ছে যখন আমি ব্যাঙ্গালোরে ছিলাম তখনকার ভিডিও। সেই সময় এই ডিম ভাপার রেসিপিটা করেছিলাম অনেক সাহস নিয়ে, সেদিনই প্রথম বানিয়েছিলাম। আর সেই অনেক আগেকার ভিডিওটাই আমার ফোনে ছিল, তো ভাবলাম এটাই শেয়ার করি। ডিম ভাপা বানাতে আমার 8টা ডিম লেগেছিল, আর সেটাকে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। তারপরে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এখানে ছিল পোস্ত, সাদা সর্ষে, কালো সর্ষে, একটা পাকা লঙ্কা, আর একটুখানি লবণ দিয়েছি কারণ ভালোভাবে পেস্টটা হওয়ার জন্য। আমার কাছে তখন শিলপাটা ছিল না, যার জন্য আমার পুরোটাই মিক্সিতে করতে হয়েছিল, যাতে ভালো করে ফাইন পেস্ট হয়ে যায়, তার জন্য একটু লবণ দিয়ে নিয়েছিলাম। তারপরে একটা ঢাকনি দেওয়া পাত্র নিয়ে নিয়েছিলাম, আর তার মধ্যে এই পেস্টটা দিয়ে দিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম এই নারকেল কোড়াটা। কিন্তু সবথেকে চিন্তার বিষয়, আমি ভুলে গেছি আমি কিভাবে এই নারকেলটা কুড়িয়েছিলাম। কারণ ব্যাঙ্গালোরে থাকাকালীন আমার কাছে এমন কিছু ছিল না যে এইভাবে নারকেল কোড়াতে পারবো। যাই হোক, এটা তো আমি ভুলে গেছি। তারপর আমি এই নারকেল কোড়াটাকে ভালো করে পেস্ট করে নিলাম। এই ডিম ভাপার রেসিপিটা কিন্তু বেশ সময় সাপেক্ষ, মানে সময় হাতে নিয়ে করতে হবে আস্তে আস্তে। যাই হোক, পেস্ট হয়ে যাওয়া নারকেলটা পোস্তর যে পেস্টটা করা হয়েছিল সেটার সাথে ভালো করে মিশিয়ে দেবো। এখানে কিন্তু কড়াইতে আগে থেকে তেল দিয়ে বা কষিয়ে রান্না করার কোনো ব্যাপার নেই। এটা নর্মালি আস্তে আস্তে ভাপে ভাপে কিন্তু রান্নাটা হবে, ওই জন্য বোধহয় এটার নাম ডিম ভাপা। পুরো নারকেলের পেস্টটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এর মধ্যে সব কিছুই আমার পরিমাণ মতো ইউজ করেছি। তোমরা যখন রান্না করবে তোমাদের পরিমাণ মতো সব কিছু ইউজ করবে। এখন অ্যাড করলাম টক দই, এরপরে পরিমাণ মতো লবণ, তারপর আমি দিয়ে দিচ্ছি হলুদটা অবশ্য দেখানো হয়নি ভিডিওতে। তারপরে দিয়ে দিচ্ছি সুগার ফ্রি, যেহেতু আমাদের বাড়িতে কেউ চিনি খায় না, মানে আমরা কেউই চিনি খাই না, সেই জন্য সুগার ফ্রি অ্যাড করেছি। দেন দিয়ে দিয়েছি সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেল ছাড়া একদমই হবে না। আর প্রথমেই বললাম এখানে কোনো কষিয়ে